কসবার ত্রাস সোনা পাপ্পু অবশেষে গ্রেফতার। 3.5 মাস ধরে ফেরার থাকার পর পালা বদলের পরে গ্রেফতার করা হলো সোনা পাপ্পুকে। ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু। জয়েস কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পরে জালে সোনা পাপ্পু। 3 মাস ধরে লুকোচুরি খেলার পর জালে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। প্রায় 3 মাস ধরে ফেরার ছিল সে। পালা বদলের পরেই প্রকাশ্যে আসে সোনা পাপ্পু। গ্রেফতার ইডির হাতে। কোনো বোমাবাজি কোনো কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম, আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল এখনও, তাই আমি বলছি আমি কোনো বোমাবাজি কোনো ঝামেলা মামলা। আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল? মানে না, আমি ঘরেই ছিলাম। পুলিশ আমাকে 1-2বার এসেছিল ঘরে, আমি বাইরে বেরোইনি। আমরা দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে একের পর এক বার্তা দিচ্ছিলেন, কিভাবে এই জমিগুলো একের পর এক অ্যাকোয়ার করা হতো, শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে জড়িত? এমনি কোনো জমি আমি কারোর কোনোদিনই অ্যাকোয়ার করিনি। আজ পর্যন্ত আমার নামে কোনো কমপ্লেন নেই। কোনো জমি দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না। আর শান্তনুবাবুর কথা বলছি, শান্তনুবাবুকে আমি কোনোদিনই নিজের সামনাসামনি দেখিনি, কথাও জীবনে কোনোদিন আমার সঙ্গে শান্তনুবাবুর কোনো কথা হয়নি। আজকে আপনাকে বারবার করে ইডি ডেকেছে, কলকাতা পুলিশ ডেকেছে, আপনি হাজিরা দেননি, কোথায় ছিলেন এতদিন? আমি নিজের বাড়িতে ছিলাম, অফিসে ছিলাম। আমি কোনো রাজনীতির নেতা না, আমি কোনো পোর্টফোলিও হোল্ডার না, তো আমাকে মিথ্যা ভাসানো হয়েছে। আপনি যে দলের কথা বারবার বলছিলেন, সেই দলের সঙ্গে যোগাযোগ ছিল আপনার এতদিন? আমি তো এমন কোনো বড় পোস্ট হোল্ড করতাম না, তো যোগাযোগ মানে নর্মালি যারা মানে খুব বড় পোস্ট হোল্ডারের সঙ্গে কোনোদিন যোগাযোগ। আজকে যদি ইডি গ্রেপ্তার করে কি করবেন? আইনের রাস্তায় যদি গ্রেপ্তার করে। সারেন্ডার করছেন? স্যালেন্ডার আমি তো কোনো দোষ করিনি যে স্যালেন্ডার করছি। আমি যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, ওনারা কি বলে দেখি। তারপর 3 মাস ফেরার থাকার পর অবশেষে গতকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে কি জানান তিনি আপনারা শুনছিলেন। তারপর দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তারপর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু। মূলত কোন কোন তথ্য প্রমাণ নথির ভিত্তিতে ইডি গতকাল তাকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো। কথা বলে নেব সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ইডি দপ্তরে আমরা দেখলাম গতকাল সকাল থেকে রাত অবধি ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। মূলত কোন কোন তথ্য প্রমাণ নথির ভিত্তিতে এই তৎপরতা ইডির? দেখো, তোমাকে প্রথমেই বলে দেব, আর 1 ঘন্টার মধ্যে সোনা পাপ্পুকে নিয়ে ইডি আধিকারিকরা ব্যাংশাল কোর্টে পৌঁছবেন এবং বেলা 12টার পর এই মামলার শুনানি হবে। তোমার মনে থাকবে, সোনার পাপ্পুর বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় সেদিন জয়েস কামদারের বাড়িতেও তল্লাশি অভিযান চলেছিল, সান কনস্ট্রাকশনের অফিসে তল্লাশি অভিযান চলেছিল এবং সান কনস্ট্রাকশন অফিসে একটি ডায়েরি পাওয়া যায় যেখানে একাধিক প্রভাবশালীদের নাম, একাধিক পুলিশ অফিসারদের নাম, পুলিশ কর্তাদের নাম ছিল এবং তাদের সঙ্গে জয় কামদারের যে ট্রানজ্যাকশন, লেনদেন, তার তথ্য ছিল। সেখানেই কিন্তু সোনা পাপ্পুর নামও ছিল এবং সোনা পাপ্পুর বিরুদ্ধে মূলত যে অভিযোগ, যে কলকাতা শহরে মূলত কসবা, বালিগঞ্জ এবং তিলজলা এলাকায় যে কনস্ট্রাকশন হতো, যে কোনো প্রমোটার কনস্ট্রাকশন করতে গেলে সোনা পাপ্পুকে আগে টাকা দিতে হতো। কাউন্সিলররা এই সিন্ডিকেট অপারেট করতো, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, এবং সেই প্রমোটারকে গিয়ে ধমকানো, চমকানো এবং তোলাবাজির ডিমান্ড। তোলাবাজি না দিলে সেখানে একটা প্লাম্বিংয়ের কাজও হবে না, এমনই দাবি কিন্তু ইডি তরফে করা হচ্ছে, যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন। এবং একটা নেক্সাস কাজ করতো, একদিকে যেমন প্রভাবশালী ব্যক্তিরা, পলিটিশিয়ান, অন্যদিকে পুলিশ অফিসাররা, যেটা পুলিশ অফিসারদের কমান্ড করতো শান্তনু সিনহা বিশ্বাস, এবং তৃতীয় দিক ছিল ক্রিমিনালদের, অর্থাৎ সেই ক্রিমিনালরা যাদের কিন্তু কন্ট্রোল করতে এই সোনা পাপ্পু, অর্থাৎ এই ট্রায়াঙ্গুলার একটা সিন্ডিকেট কাজ করত এবং সেখানেই কিন্তু আসল খেলা হতো। দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু তোলাবাজি করা হয়েছে। গতকাল সারাদিন ধরে সোনা পাপ্পুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে প্রশ্ন করা হয় কোন কোন প্রভাবশালীকে সে টাকা পৌঁছে দিয়েছে, তাকে প্রশ্ন করা হয় যে জয়েস কামদারের সঙ্গে কী ধরনের আর্থিক লেনদেন ছিল। ইডির তরফে জানানো হচ্ছে যে তাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে, কিন্তু সেখানেও সোনা পাপ্পু কিন্তু প্রশ্ন এড়িয়ে যাচ্ছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে ইডি আধিকারিকদের, এবং তারপরেই কিন্তু গ্রেপ্তারের সিদ্ধান্ত। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে যখন কোর্টে তোলা হবে, ইডির তরফে একটা রিপোর্ট পেশ করা হবে, ফরওয়ার্ডিং লেটার যাকে বলা হয়। এবার দেখার বিষয় হবে যে সেই ফরওয়ার্ডিং লেটারে কি কি তথ্য থাকে। মূলত যেটা ইডি সূত্রের খবর, যে সোনা পাপ্পুকে নিজেদের রিমান্ডে নেওয়ার আবেদন
ইডির তরফে জানানো হবে। মূলত তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা জানতে চান যে সোনা পাপ্পুর মাথায় কার কার হাত ছিল, কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের হাত ছিল। ইতিমধ্যেই ইডি তরফে দাবি করা হচ্ছে যে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম তারা ইতিমধ্যেই পেয়েছেন এবং সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে, কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে কিন্তু এই প্রভাবশালীদের নাম বার করা এবং তাদের কাছে দিনের পর দিন সোনার পাপ্পুর মাধ্যমে তোলাবাজির কত টাকা পৌঁছে গেছিল প্রোটেকশন মানি হিসেবে, সেটা খুঁজে বার করা। সব মিলিয়ে কিন্তু আর দেখার বিষয় হবে যে যখন এই মামলার শুনানি শুরু হবে ইডির আইনজীবীরা কি বলেন এবং ইডির যে রিপোর্ট আজকে কোর্টে পেশ করা হবে সেই রিপোর্টে কি কি তথ্য থাকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। প্রকাশ, আপাতত তোমায় ধন্যবাদ। আপনাদের মনে থাকবে এই ঘটনার তদন্তে এর আগে ব্যবসায়ী জয় এস কামদার, তারপর ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, আর এবার ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন, সোনা পাপ্পুর মতো অনেকেই ঘুরে বেড়াচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের সম্পদ ছিল। আইন আছে, সবার বিচার হবে। সাধারণ মানুষকে বলবো আপনারা অভিযোগ জানান, সুবিচার পাবেন। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। যে খবরে আমাদের নজর রয়েছে, সোনা পাপ্পু ইডির হাতে গ্রেফতার এবং গতকালই সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সোনা পাপ্পু যেমনটা জানান যে তিনি কোনো ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে চেনেন না এবং সেই সঙ্গে এটাও জানিয়ে দেন যে কোনো জমি প্রতারণা মামলার সঙ্গে তিনি জড়িত নন। 3.5 মাস ধরে তিনি ফেরার ছিলেন এবং তারপর পালাবদল হয়, সোনা পাপ্পু গ্রেফতার হয়। সোনা পাপ্পুকে বের করা হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে। মেডিকেল পরীক্ষার পর তাকে কোর্টে পেশ করা হবে আজই। দীর্ঘ 9 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয় সোনা পাপ্পুকে। কোথায় পালিয়ে গিয়েছিলে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পুকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বিশ্বজিৎ পোদ্দার হবে সোনা পাপ্পু। জমি প্রতারণা, তোলাবাজির মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জয়েস কামদার, শান্তনু সিনহা বিশ্বাসকে এর আগেই গ্রেফতার করা হয় আর এবার ইডির জালে সোনা পাপ্পু। সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করা হচ্ছে এই মুহূর্তে। মেডিকেল পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হবে এবং তারপরই আদালতে পেশ করবে ইডি। সোনা পাপ্পুর বাড়ি থেকে এর আগে সম্পত্তি সংক্রান্ত প্রায় 300 পাতার নথি উদ্ধার হয়েছে। আগেই গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুর ঘনিষ্ঠ ব্যবসায়ী জয়েস কামদারকে। সোনা পাপ্পু মামলায় ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকেও গ্রেফতার করা হয় আর এবার গ্রেফতার সোনা পাপ্পু। 3 মাস ধরে লুকোচুরি খেলার পর জালে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।